আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। তো ভিউয়ার্স, আবারও চলে আসলাম আপনাদের মাঝে আরও একটা ছোট্ট ব্লগ নিয়ে। তো আশা করি আমার ছোট্ট ব্লগ সবাই দেখার চেষ্টা করবেন। তো প্রথমেই সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমার গলাটা খুব একটা ভালো না। আমি আজ 4-5 দিন যাবত অসুস্থ ছিলাম, তাই 1 সপ্তাহ হলো আমি ভিডিও দিতে পারি নাই। তো এখন আমি ছোট্ট একটা চিকেন বান বানিয়ে নিব আর কি, এটাই আপনাদের সাথে শেয়ার করতে আসলাম। তো খুব একটা কিছু এখন রান্না বাড়া করতে পারি না, তাই আপনাদের সাথেও শেয়ার করতে পারি না। তো এখানে এই যে আমি 2 কাপের মতো ময়দা নিয়ে নিব। তো আমি যেহেতু চিকেন বান রেডি করতেছি, আর 2 টেবিল চামচের মতো এই যে চিনি নিয়ে নিলাম, 1 টেবিল চামচ ইস্ট, 1 টেবিল চামচ হয়েছে বেকিং পাউডার, লবণ নিয়ে নিলাম পরিমাণ মতন। তো এখন ভালোভাবে এখানে, আর আমি 4 কাপের মতো নিয়েছি, আমার 4 কাপটাই 2 কাপ হবে মেজারমেন্ট কাপে। তো এখন আমি এই যে মানে নানটা গুলিয়ে নেব আর কি। তো আমরা যে নান বানাই, রুটি বানাই, সেটার মতো নেই, সেম গুলাটাই 2 টেবিল চামচের মতো মানে সয়াবিন তেল দিয়ে দিলাম। এখন আমি ডোটাকে মানে ময়দাটাকে ভালো করে মেখে নিব। তো আমার এই যে পানি দেওয়ার ভিডিওটা আমি কেটে গেছে, আমি ঠিক বুঝতে পারি নাই, অন না করে পানি দিয়ে ফেলছিলাম। তো এখানে আমি এই যে তেল দিয়ে এখানে রেখে দিব 30 মিনিটের মতো। তারপরে আমি চিকেনের বানের যে ডোটা মানে এটা বানিয়ে নিব আর কি। আমি ঠিক কথা বলতে পারতেছি না, আমার গলাতে খুব বেশি সমস্যা, আমাকে মাফ করবেন সবাই। তো এখানে আমি মানে ডোটা রেডি করে রেখে দিলাম। তো এই যে দেখুন, আমার ডোটা কিন্তু খুব সুন্দর হয়ে গেছে। এখন এটাকে ভালো করে আরও একটু মেখে নিব। তো আমি রুটি বানিয়ে রেখে দিব, তারপরে আমি যে রুটির যে মশলাটা এটা বানিয়ে নিব। তো এখানে আমি এই যে 2 রকমভাবে 2টা রুটি বানাবো। আমি একটা রুটি বানাবো, তারপর আরেকটা রুটি বানাবো আর কি। তো আমার দেখেন ডোটা এত সুন্দর হয়েছে, বলার বাহিরে, একদম সফট। তো আমার গলাটা খুব বেশি সমস্যা, আমি ঠিকমতো কথাই বলতে পারতাছি না, এত ঠান্ডা লাগছে। তো সবাই সবাই আমার জন্য একটু দোয়া করবেন। তো একটা রুটি বানিয়ে নিলাম, আর আরেকটা রুটি আমি পরে বানাবো। তো এটাকে আমি 10 মিনিটের মতো এইভাবে রেখে দিব। আর এখানে এই যে প্যান বসিয়ে চিকেন আমি আদা রসুন, তারপরে হচ্ছে গোলমরিচ আর হচ্ছে সয়া সস দিয়ে আমি মেখে এটা মানে রেখে দিছিলাম সাইডে। এখন আমি আর কর্নফ্লাওয়ারও দিয়েছিলাম 1 টেবিল চামচের মতো। তো এখন আমি এই যে মাংসটাকে ভালো করে একটু ভেজে নিব। তো খুব একটা ভাজার দরকার নেই, আমি অল্প ভেজে নিয়েছি আর কি। আর ওই যে পেস্ট দিয়ে দিলাম, পেস্টটাকে একটু ভালো করে ভেজে তারপরে একসাথে মানে মিশিয়ে নিব আর কি। আর যেহেতু আমি এটা রুটির ভিতরে দিব, পুর বানাবো, তাই এটা রুটির মধ্যে থেকেও কিন্তু ঠান্ডা হয়ে যাবে। আর এখানে আমার ফ্রোজেন করা ক্যাপসিকাম, গাজর, মটরশুঁটি ছিল, এটা আমার ফ্রিজে আছে আর কি। আমি সব সময় এরকমভাবে আর কি পোটলা করে রেখেছিলাম, অনেকগুলি আছে আমার। তো ওখান থেকে দিয়ে দিলাম 1 পোটলার মতন। তো 1 প্যাকেট আমি দিয়ে দিলাম। আর এখানে এই যে চিলি সস দিয়ে দিলাম, গ্রিন চিলি মানে কাঁচামরিচের সস, টমেটোর সস, টমেটো কেচাপ, আর এই যে রেড চিলি মানে লাল মরিচের সস, আর দিয়ে দিলাম হোয়াইট সস। তো এগুলি কিন্তু সব আমার ঘরে ঘরে বানানো এবং আমার ফ্রিজে সবসময় থাকে। তো হোয়াইট সসটা দেওয়ার পর মানে গ্রেভিটা খুবই সুন্দর হয়েছে এবং খুবই টেস্টি হয়েছে। আমি একদম আধা কেজি দুধের মধ্যে আমি হোয়াইট সসটা বানিয়ে নিয়েছিলাম আর কি। আর গোলমরিচ দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো, 1 টেবিল না, ঠিক হাফ টেবিল চামচের মতো দিয়ে দিলাম। এই যে দেখুন আমার গ্রেভিটা কত সুন্দর হয়েছে, মানে দেখতে যেরকম হয়েছে মাখো মাখো, এরকম খেতেও খুব মজা হয়েছিল। তো চিনি দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতন। চিনিটা না দিলে টেস্ট হয় না, টেস্ট বাড়বে না, চিনিটা অবশ্যই দিয়ে দিবেন। তো ওই যে রুটিটা বানিয়ে রাখছিলাম দিয়ে দিলাম এখানে। আমি সবগুলো পুর এখানে দিয়ে দিব, দিয়ে তারপরে সুন্দর করে এটাকে বসিয়ে দিব আর কি।
তো আমি আজকে একটা নতুন পদ্ধতি শিখেছি, পদ্ধতির মতো আমি নতুন একটা সিস্টেমে রুটিটা বানাবো। আপনারা দেখেন, আমার ভিডিওটা দেখতে থাকেন। তো এই যে আমি আরও একটা রুটি বানিয়ে নিলাম আর কি। এখন আমি একদম সমান করে আমি রুটিটা দিয়ে দিব। তো ভিউয়ার্স, এই যে রুটিটা বানানোর পর আপনারা কাঁচা দুধ এবং ডিম একসাথে ব্রাশ করে দিবেন। আমার কাছে ডিম ছিল না আমার বাসায়, তো উপর থেকে নেমে আর যেতে ইচ্ছা করে নাই যে নিয়ে আসি। কাঁচা দুধ আর ডিমটা দিলে হয় কি উপরে এটা ক্রিস্পি হয়। তো আমি কিন্তু কাঁচা দুধ আর ডিম ছাড়াই আমি এটাকে ক্রিস্পি করে নিব। এই যে আমার রুটিটা হয়ে গেছে। তো এখানে প্যানটা গরম হয়ে গেছে, আমি প্যানটা আগেই বসিয়ে রাখছিলাম ডিমা চুলায়। দেখুন রুটিটা কত সুন্দর ফুলে আসছে। তো এখন আমি এই যে 10 মিনিটের জন্য ঢেকে দিলাম। এই যে দেখুন 10 মিনিট পর আমার রুটি কি সুন্দর হয়েছে। তো আমি এখন একটা নতুন পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করিনি, আমি পরবর্তীতে শেয়ার করব। আমি কিন্তু এই যে রুটিটাকে ওইগুলোকে দেখার পরে কিন্তু আমি রুটিটাকে তাওয়া গরম করে করে বারবার উবুর করে দিয়েছিলাম আর কি। দেখলাম যে আমার রুটিটা এরকম ওভেনের মতো হয়ে গেছে পুরা। আমার কিন্তু ওভেন নেই, আমি কিন্তু এইভাবেই করেছি। আমার এত ভালো লাগছে এবং রুটিটা খেতেও খুব ভালো লাগছে, একদম ফ্লেভারও সুন্দর আসছে, একদম উপর দিয়ে একটা ক্রিস্পি ভাব আসছে। তো আলহামদুলিল্লাহ আমার রুটি কমপ্লিট। তো আমি রুটিটা উঠিয়ে আমি যে সাইডের চুলায় আমি 5 মিনিটের মতো ডেকে রাখছিলাম। রুটিটা অনেক সফট হয়েছে এবং খেতে আলহামদুলিল্লাহ খুবই মজা হয়েছে। আমি পরবর্তীতে আপনার সাথে শেয়ার করব আমি কিভাবে এই কালারটা নিয়ে আসছি। আমি দিয়ে তাওয়া দিয়ে, লোহার তাওয়া দিয়ে। তো এই যে দেখুন আমার রুটি আলহামদুলিল্লাহ এত টেস্টি হয়েছিল, এত মজা হয়েছিল বলার বাইরে। তো ভিউয়ার্স, আমার ভিডিওটা যদি কোথাও কোনো অংশ একটুও ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। তো সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য একটু দোয়া করবেন। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।